নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন ভর্তা। একদম রেস্টুরেন্টের মতো চিকেন ভর্তা বানিয়ে নেওয়া যাবে বাড়িতেই, যদি আমার মতো করে বানান। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কিভাবে রেস্টুরেন্টের মতো চিকেন ভর্তা বানাই। তো চিকেন ভর্তা বানাবার জন্য প্রথমেই চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য গ্যাসে আমি কড়া বসিয়েই দিয়েছি, 2 কাপ জল দিয়ে দিয়েছিলাম। এখন জলটা গরম হয়ে গেছে। বোনলেস চিকেনটা দিয়ে আমি সেদ্ধ করে নেব অল্প লবণ দিয়ে। চিকেনটা আগেই আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই 3 থেকে 4 মিনিট কুক করে নিলেই খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। এর বেশি সেদ্ধ করার দরকার নেই। চিকেনগুলো তুলে নেবার পর এই স্টক আমরা স্যুপে ব্যবহার করে নিতে পারি, তবে অল্প চিকেন স্টক এই রান্নাতেই লাগবে। চিকেনগুলো আমি জল থেকে তুলে নিয়ে হালকা ঠান্ডা হয়ে গেলে আমি এভাবে চিকেনটা ছিঁড়ে ছিঁড়ে নেব। আপনারা এই কাজটা হাত দিয়েও করতে পারেন। সমস্ত চিকেনটাই আমি এভাবে ছিঁড়ে নিয়েছি। এদিকে আমি মিক্সি জারে কাজু বাদাম আর চার মগজটা প্রথমে গুঁড়ো করে নেব, আর তারপর জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। যেহেতু আমি প্রথমে কাজু বাদামটা গুঁড়ো করে নিয়েছি, তাই পরে জল দিয়ে পেস্ট করলে কিন্তু খুব মিহিভাবে মানে ফাইনভাবে পেস্ট হয়ে যায়। তো এইদিকে গ্যাসে কড়া আমি বসিয়ে দিয়েছি আর 4 চামচ সাদা তেল দিয়েছি। এই রান্নাটা কিন্তু অবশ্যই সাদা তেলেই করবেন বন্ধুরা। ফোড়নের জন্য দিলাম গোটা গরম মশলা, মানে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা 10-12 সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করার দরকার নেই। এই অবস্থাতেই আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটাও নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। পেঁয়াজ, আদা, রসুন একটু নাড়াচাড়া করার পর আমি কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা 1 চামচ, ধনে গুঁড়ো 1 টিস্পুন, আর খুব সামান্য আমি এখানে ঝাল লঙ্কা গুঁড়োটা দিয়েছি, কারণ এতে আমি কাঁচা লঙ্কা বাটাও দেব। আর খুবই সামান্য দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এখন আমি 2 চামচ লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা ভালো মতো কষিয়ে নেবার পর তারপর আমি এই সেদ্ধ করা চিকেনটা, মানে যেটা টুকরো টুকরো করে রেখেছিলাম, সেই চিকেনটা আমি দিয়ে দেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতে রেখেই মশলাটা কষিয়ে নিতে হবে। এখন যদি মনে হয় খুব শুকনো শুকনো লাগছে, তো অল্প চিকেন স্টক দিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 2টো টমেটো বাটা। 2টো ছোট সাইজের টমেটো আমি নিয়েছিলাম, সেইটা টমেটোটা আমি বেটে নিয়েছি, সেই টমেটো পেস্ট আমি দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়েও খুব ভালো রকমভাবে কষিয়ে নিতে হবে। আর ঢাকা চাপা দিয়ে যদি 2 মিনিট কষিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে। আর চাপা দেওয়ার ফলে বেশ অনেকটাই জলও বেরিয়ে এসেছে। সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব টক দই। 2 চামচ টক দই আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম, সেই টক দইটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেব কাজু বাদাম আর 4 মগজ বাটাটা যেটা করে রেখেছিলাম, সেইটা 3 চামচের মতো আমি দিয়ে দেব। এখন সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি ভালো করে। চিকেনের এই প্রিপারেশনটা কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু চিকেনটা আগে থেকেই সেদ্ধ করা আছে। পরে কিন্তু খুব বেশি সময় নেয় না এই চিকেনটা রান্না হতে। স্বাদ মতো লবণটা আমি এখনই দিয়ে দিলাম, তার সাথে 1 চামচ চিনিও দিয়েছি। চিনিটা অবশ্যই দিতে হবে বন্ধুরা। এখন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
চিকেন ভর্তা রেসিপিটা আমি কিন্তু এর আগেও একবার আপলোড করেছিলাম আমার চ্যানেলেই। সেই চিকেন ভর্তা রেসিপিটা আছে, সেইটা কিন্তু একটু অন্যভাবে করেছিলাম। যদি না দেখে থাকেন বন্ধুরা, সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এখন আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এই রান্নায় খুব বেশি কিন্তু ঝোল থাকে না, এই রকম একটু মাখা মাখা হয়। সব শেষে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর কসুরি মেথিটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেইটাও 1 চামচ আমি দিয়ে দেব। আর গ্যাস থেকে নামাবার আগে একটা সেদ্ধ ডিম আমি এইভাবে কুচি করে নিচ্ছি। এই ডিমটা কিন্তু দিয়ে মিশিয়ে নেব। রেস্টুরেন্টের মতো চিকেন ভর্তা বানাতে গেলে এই কুচি করা ডিমটা কিন্তু দিতেই হবে। আর সব শেষে 1 চামচ বাটার দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। 5 মিনিট পর আমি সার্ভ করে দিচ্ছি। 5 মিনিট রেস্টে রেখে তারপর আমি চিকেন ভর্তাটা সার্ভ করে দিচ্ছি। আমি এখানে তন্দুরি রুটির সাথে সার্ভ করেছি। এই চিকেন ভর্তাটা কিন্তু রুমালি রুটি, নান, পরোটা বা ফ্রাইড রাইস, জিরা রাইস সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে এখনই সাবস্ক্রাইবটা করে দিন। পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো টাটা। নতুন রেসিপির সাথে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।